আল্লাহর কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম সহ নবীরা, বেঈমানেরা বেহুশ হয়ে যাবে। জবাব দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকে আওয়াজ দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন, সূর্যটা নিচে নেমে আসবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে জাহান্নামের বিবরণ দিয়া বলেন, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, ও সূর্য তোর 12টা মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? জমিনটা স্বর্ণ কেন হবে না? লোহা কেন হবে না? তামা হবে কেন? বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে, স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই। লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না। স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না। কিন্তু তামার ভেতর এমন একটা গুণ, এক কারনার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের মাঠের মানুষ গুনাহগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে নবীর উম্মতের দল, অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ, ধরে রাখ। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না, শিকল লাগায়া ধরে রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজ, আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন, ও আল্লাহ জাহান্নামের ফিরাও, ফিরাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি উম্মতের ভুলি নাই। আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠায় দেন। আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনাকে বেজার করব না। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহ আর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আলাদা হয়ে যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলছো, আমি আল্লাহ বাধা দেই নাই। একই গাছের ফল খেয়েছো, একই নদীর পানি মাছ খেয়েছো। আজ আমি ইনসাফের বিচার করব। এরে নেককার যারা, তাদেরকে আল্লাহ বলবেন, ওরে নেক আমলওয়ালা আশিকের দল, তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও। ওই আরশের নিচে গিয়া বসো। কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো রে আশেকের দল। এই জমিনে যারা মাওলার বড় আশেক, আমার আল্লাহর মহব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই। আমার আল্লাহর মহব্বতে কতবার খানাও খেতে পারো নাই। টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, এরপর আল্লাহর পাগলেরা টুপি ছাড়ে না, নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না। কত হামলা, কত বিপদ। এত ঘরে চাল নাই, ডাল নাই, খানা নাই, এরপরেও হারামের দরজায় যায় না। সুদ উঠানের জন্য, লোন খাওয়ার জন্য যায় না। এক
একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে। আল্লাহ মায়ার নজর দিয়া বলবেন, ওরে আশেকের দল, তোমরা আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব। গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন, আমি নিজ হাতে তখন গুনাহগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব, গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও, আমি বাম হাতে দেরে আমলনামা দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহর আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, উমাইয়ার ঘরে গরিব চাকরি করে। উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পড়ে যায়। বেলালের জবানে আওয়াজ, আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ও না, বেলালের আর কাঁদায়ও না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ঈমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, এই বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না। আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, কেমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম।